শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নাম্বার 11। শ্রী ভগবানুবাচ অসচ্যন্নম অসচ্যস্থম প্রজ্ঞাবাদংশ্চ ভাষ্যসে গতাশুনাগতসূচংশ্চ নানুশোচিত পাণ্ডিত। শব্দার্থ: শ্রী ভগবান উবাচ, পরমেশ্বর ভগবান বললেন, অসচ্যন, যে বিষয়ে শোক করা উচিত নয়। অন্য শৌচ, তুমি শোক করছো। ত্বম, তুমি। প্রজ্ঞাবাদন, প্রাজ্ঞবচন। চ ও ভাষ্যাসে, বলছো। গত, বিগত। আসুন, অশুন, জীবন। অগত, যা গত হয়নি। অশুন, জীবন। চ ও ন, না। অনুশোচন্তি, অনুশোচনা করেন। পণ্ডিত, পণ্ডিতগণ। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো কেন? অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছো। যারা যথার্থ পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারো জন্যেই শোক করে না। তাৎপর্য: শিষ্যরূপে ভগবানের কাছে আত্মসমর্পণ করা মাত্রই ভগবান আচার্যের ভূমিকা গ্রহণ করেন। অর্জুনের ভুল সংশোধন করার জন্যে পরোক্ষভাবে তাকে মহামূর্খ বলে শাসন করতে লাগলেন। ভগবান তাকে বললেন, তুমি প্রজ্ঞের মতো কথা বলছো, কিন্তু প্রকৃত জ্ঞান তোমার নেই। যিনি জ্ঞানী তিনি জানেন দেহ কি ও আত্মা কি। তাই তিনি জীবিত অথবা মৃত কোনো অবস্থাতেই দেহের জন্য শোক করেন না। পরবর্তী অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে, প্রকৃত জ্ঞান হচ্ছে সেই জ্ঞান যা জড়দেহ ও চেতন আত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করে এবং পরম নিয়ন্তা ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের কথা মনে করিয়ে দেয়। অর্জুন যুক্তি দেখিয়েছিলেন যে রাজনৈতিক ও সামাজিক প্রয়োজনীয়তা থেকে ধর্মীয় আচার অনুষ্ঠান অধিক গুরুত্বপূর্ণ, কিন্তু তিনি জানতেন না জড় পদার্থ, আত্মা ও ভগবত সম্বন্ধীয় জ্ঞান ধর্মীয় আচার অনুষ্ঠান করার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। আর যেহেতু তার সেই জ্ঞান ছিল না, তাই তার পক্ষে পাণ্ডিত্যপূর্ণ যুক্তি দেখানো অনুচিত। যেহেতু তিনি পরম জ্ঞানের অধিকারী ছিলেন না, তাই তিনি অনর্থক শোক করেছিলেন। জড়দেহের জন্ম হয় এবং এক সময় না এক সময় তার বিনাশ হবেই, কিন্তু আত্মা অবিনশ্বর, তার কখনোই বিনাশ হয় না। তাই জড়দেহটি আত্মার মতো গুরুত্বপূর্ণ নয়। এই আত্মাই হচ্ছে জীবের প্রকৃত সত্তা। তাই দেহের বিনাশ হবার ভয়ে শোক করা নিতান্তই মূর্খতা। এই সত্য সম্বন্ধে যিনি অবগত তিনিই হচ্ছেন প্রকৃত জ্ঞানী এবং তিনি কোনো অবস্থাতেই জড়দেহের জন্য শোক করেন না।